তোমার কোনো মিত্রই আর তোমার মিত্র নয়। ওরা সবাই এখন মারুতির সাথেই খেলতে চায়। হে প্রভু, আমার এই বালি দাদা না জানি এখন কি ষড়যন্ত্র করতে চলেছে। অর্থাৎ আমার অনুমান ঠিক ছিল, বালি দাদা এখনো মারুতির চারপাশেই ঘুরে বেড়াচ্ছে। ও অবশ্যই নতুন কোনো ষড়যন্ত্রের পরিকল্পনা করছে। কিন্তু মিত্র, তুমি কে? আমায় চিনতে পারলে না? আমি 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 মহানতম, তোমার শুভাকাঙ্ক্ষী। তোমার এই দুঃখের সময় সাহায্য করতে এসেছি। দুঃখ? কিসের দুঃখ? কেন তোমার দুঃখ হচ্ছে না যে ওই মারুতির জন্য তোমার সব মিত্রদের থেকে আলাদা একা খেলতে হয়? তোমার দুঃখ হয় না যখন গুরুজির জন্য পুষ্প নির্বাচন করতে তোমার মিত্ররা ওই মারুতির সাহায্য নেয়? একটু একটু দুঃখ তো হয়। তাহলে এবার বলো, তোমার কি দুঃখ পেতে ভালো লাগছে? তুমি কি সর্বদা এভাবেই দুঃখী থাকতে চাও? যদি উত্তর হয় না, তাহলে তোমায় ওই মারুতি নামক মর্কটকে ওর সঠিক স্থানে পৌঁছে দিতে হবে। মানে ওর রাজপ্রাসাদে? না, ওই মর্কটের সঠিক স্থান আমি তোমায় বলে দেব, কিন্তু চুপচাপ। যদি তুমি তোমার মিত্র মহানতম শুভাকাঙ্ক্ষীর কথা শোনো, তাহলে তোমার সব মিত্রই আবারও তোমার সাথেই খেলবে, এটা নিশ্চিত। কিন্তু আমায় কি করতে হবে? আমি যেমন বলবো সেরকমই করবে। ওই বালককে কি বোঝাচ্ছে? তাছাড়া ও কি করতে চাইছে? হে প্রভু, এখন আপনি বালি দাদাকে সুবুদ্ধি দিতে পারেন। বালির অহংকার আর মিথ্যাভিমান তাকে বুদ্ধিভ্রষ্ট করেছিল। ত্রিমূর্তি আর ওনার শক্তি ব্যতীত অহংকারের হাত থেকে তো দেবতারাও বাঁচতে পারেন না। অহংকার প্রাণীকে তার লক্ষ্য থেকে ভ্রষ্ট করে দেয়, আর লক্ষ্যভ্রষ্ট হয়ে যাওয়া প্রাণী সর্বদা নিজেরই ক্ষতি করে। বালিও ওই পথেই অগ্রসর হচ্ছিল। প্রভু, তারপর বালি মারুতিকে বৃক্ষাসুরের কাছে নিয়ে যাওয়ার জন্য কোন পরিকল্পনা করলো? দাদা, তুমি পুনরায় এই পাঠশালায়? মনে হয় তোমারও পাঠশালা অত্যাধিক প্রিয়। না, পাঠশালা অত্যন্ত প্রিয় নয়, আমার অত্যন্ত প্রিয় তো তুমি। কারণ তুমি খুব বলবান, জলে পাথর ছোড়াতেও সর্বশ্রেষ্ঠ, আর তোমার গতিবেগ তো অদ্ভুত।
অতুলনীয়। কারণ মারুতি দুধ খায়, তাও আবার অনেকটা। মারুতি, এসব ছোটখাটো খেলা ছাড়ো। আচ্ছা, একটা বড় প্রতিযোগিতা করলে কেমন হয়? প্রতিযোগিতা? প্রতিযোগিতা মানে হলো এটা দেখা কার মধ্যে কতখানি সাহস আছে আর কে কতটা অধিক বলশালী। তাহলে তো খুবই আনন্দ হবে। চলো এক্ষুনি শুরু করি প্রতিযোগিতা। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, হ্যাঁ হ্যাঁ, চলো চলো। না, এখন না। এখন না, তাহলে কখন? হ্যাঁ, এখন নয়, কাল করব। আশ্রমের প্রাঙ্গণে, পুরনো পাঠশালার কাছে। কিন্তু এখন আর এখানে কেন না? না, এখন এই মুহূর্তে প্রতিযোগিতা সম্পূর্ণ করা যাবে না। বড় স্তরের প্রতিযোগিতা তো, তাই খেলার প্রাঙ্গণও তো বড় প্রয়োজন, তাই না? আর সবকিছু ব্যবস্থাও তো করতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, সত্যি খুবই আনন্দ হবে। খুব আনন্দ হবে। বালি দাদা, দাদা তুমি খুবই ভালো। কাল খুব আনন্দ হবে, বড় প্রতিযোগিতা হবে। হ্যাঁ খুব আনন্দ হবে, আমরা সবাই যাব। তুই যাবি তো? হ্যাঁ হ্যাঁ, আমরা তো সবাই যাব। এইবারই তো হবে মজা। ওই মহানতা মতো সত্যি বলেছে দেখছি। ওর পরিকল্পনা তো দেখছি অদ্ভুত। এখন শুধু প্রতীক্ষা কালকের অমাবস্যা তিথির, যখন কেশরীর জীবনে সারা জীবনের মতো অমাবস্যার মতো ঘনঘোর অন্ধকার ছেয়ে যাবে। হ্যাঁ, ঘনঘোর অন্ধকার। ইয়ে! মারুতি যাবে প্রতিযোগিতার জন্য, মারুতি যাবে প্রতিযোগিতার জন্য। বাহ অঞ্জনা, বাহ, খুব সুন্দর অঙ্গবস্ত্র এটা। এটাকে আমি খুব যত্ন করে বানিয়েছি। কার জন্য বানিয়েছো? তার জন্য, যে আমার কাছে সব থেকে বেশি প্রিয়। তাহলে তো নিশ্চয়ই এটা আমার জন্যই বানিয়েছো। আর এর রংটাও কত মিষ্টি। আর এতে বসানো মুক্তগুলো দেখো, খুব সুন্দর করে সাজানো হয়েছে। এটা আমায় খুব ভালো লাগবে। ধন্যবাদ। মা, এত সুন্দর অঙ্গবস্ত্র তুমি কার জন্য বানিয়েছো? এটা আমি তার জন্য বানিয়েছি
যে আমার কাছে সব থেকে বেশি প্রিয়। জানো, এই এক একটা মুক্তো আমি খুব যত্ন করে গেঁথেছি, আর এর প্রত্যেকটা সুতোয় আমার ভালোবাসা রয়েছে। মা, এই রংটা তো আমায় খুব মানাবে। না না, এই বস্ত্রতে তো আমাকেই বেশি ভালো লাগবে। পিতা, এটা তো তোমার জন্য খুবই ছোট। ভালোবেসে দেওয়া কোনো উপহারের মূল্য বা আকৃতি নয়, যে উপহার দেয় তার অনুভূতিটাই দেখতে হয়। ঠিক আছে পিতা, তাহলে এটা তুমিই নাও। অঞ্জনা, মারুতিকে এইভাবে দেখতে আমার একদম ভালো লাগে না। আমারও ওকে এরকম ভাবে দেখতে একদম ভালো লাগে না স্বামী। ওকে এবার সত্যিটা আমাদের বলে দেওয়া উচিত। সত্যি অঞ্জনা, এই অঙ্গবস্ত্র তো আমার জন্য অনেকটাই ছোট। দেখলে পিতা, দেখলে মারুতিও তো এটাই বলেছিল তোমাকে। অঞ্জনা, তুমি এই বস্ত্রটা মারুতির জন্য বানাওনি তো? আমি তো আগেই বলেছিলাম এটা তার জন্য, যে আমার কাছে সব থেকে বেশি প্রিয়। আর মারুতির থেকে বেশি প্রিয় কে হতে পারে আমার কাছে? এই রংটা তো আমার উপরে কত সুন্দর লাগছে মা। মা, তুমি সত্যি খুব সুন্দর অঙ্গবস্ত্র বানিয়েছো মারুতির জন্য। দেখলে তুমি মিচ্ছো, কত সুন্দর এই মায়ের বানানো অঙ্গবস্ত্র। মা, মারুতি আর ওর মিচ্ছোর এই অঙ্গবস্ত্র খুবই পছন্দ হয়েছে। ধন্যবাদ মা। যে পরিবারে প্রেম, শ্রদ্ধা আর সদ্ভাবনা থাকে, সেই পরিবার যদি নির্জনে নির্বাসনে থাকে, তাহলে সেই পরিবার ওখানেও স্বর্গের মতো অনুভব করবে। কিন্তু যে পরিবারে হিংসা, কলহ আর দুর্ভাবনা থাকে, সেই পরিবারের সামনে যতই পার্থিব সুবিধার বর্ষণ করা হোক না কেন, সে পরিবার সর্বদা সুখ থেকে বঞ্চিতই থাকবে। তুমি এত বড় হয়ে গেছো, তো তুমি এটাও জানো না যে ভূদেবীকে প্রণাম করতে হয়, আর ওপর থুতু ফেলতে নেই। আমার অত্যন্ত প্রিয় তো তুমি। আমি সত্যি কোনো ভুল করছি না তো? আচ্ছা, সত্যি ওই মর্কটের ওপর
মহাদেবের কৃপা দৃষ্টি নেই তো? সুগ্রীবের কথন সত্য নয় তো যে আমি অধর্মের পথে চলছি? আমার মতো মহানতমের মনে হঠাৎ এমন বিপথগামী বিচারের উদয় কেন হচ্ছে? মায়ের তৈরি অঙ্গবস্ত্র কত সুন্দর। কালকে এই অঙ্গবস্ত্র পরে মারুতি প্রতিযোগিতায় গিয়ে সবাইকে হারিয়ে দেবে। সবাইকে হারিয়ে দেবে? কাকে হারিয়ে দেবে পুত্র? কালকে সবাইকে কেন হারাবে পুত্র? পিতা, কালকে আমার মিত্ররা একটা প্রতিযোগিতা আয়োজন করেছে আর মারুতির সব মিত্ররা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, আর মারুতিও। এটা কি ধরনের প্রতিযোগিতা? কি কি হবে এই প্রতিযোগিতায়? কি হবে? কি হবে এটা তো মারুতি জানতোই না। এটা তো কালকেই জানতে পারবে। কিন্তু যাই হোক, কালকের প্রতিযোগিতায় জিতবে তো মারুতি। কিন্তু পুত্র, তুমি তো এখনো খুব ছোট। যদি এই প্রতিযোগিতায় অন্য কেউ জিতে যায় তো? তাহলে মারুতি খুবই দুঃখ পাবে। কালকের প্রতিযোগিতার বিষয়ে পরে কথা বলা যাবে। আচ্ছা, আমরা যদি তিনজনে এখন একটা কোনো প্রতিযোগিতা করি? প্রতিযোগিতা? হ্যাঁ। মা, এই লাল লাল আপেলগুলোকে খেয়ে নেওয়ার প্রতিযোগিতা? না পুত্র, আমরা এই আপেল দিয়ে আমাদের সুন্দর সুন্দর মহল তৈরি করব। দেখা যাক সবার প্রথমে সুন্দর আর দৃঢ় মহল কে তৈরি করতে পারে। আপেলের মহল? হ্যাঁ, তোমার দিদা আমাকে এই খেলাটা শিখিয়েছিলেন ছোটবেলায়। কিন্তু মা, আপেলের মহল কি করে তৈরি হবে? আমি বলছি, এইভাবে একটার উপর আরেকটা আপেল রেখে আমাদের নিজেদের মহল বানাতে হবে। আমার মনে হচ্ছে সবার আগে আমি আমার মহল তৈরি করব। ধৈর্য ধরুন আর্যপুত্র, দেখা যাক সবার প্রথমে কে তৈরি করতে পারে। আমার মহল তো তৈরি হওয়ার আগেই ভেঙে গেল। কিন্তু মা, তুমি দেখো মারুতি নিজের আপেলের মহল কি করে বানায়।
দেখেছো, আমি জিতে গেলাম, মারুতি হেরে গেল। মারুতি হেরে গেল। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.